তো গাইজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পিকনিক করব, তাই চলে যাচ্ছি বাজারে গ্যাস আনতে। গ্যাস না হলে কি পিকনিক চলে? তো আমরা চলে গিয়েছিলাম পেট্রোল পাম্পে গ্যাস আনতে। আরে না না, পেট্রোল পাম্পে যাইনি, আমরা গিয়েছিলাম গ্যাসের দোকানে। এত সুন্দর ভালো ভালো গ্যাস থাকা সত্ত্বেও আমরা ফুটামার্কা গ্যাসটা নিয়ে চলে গেলাম পিকনিক করতে। একটা দিদি গ্যাসটা তুলে নিয়ে এসো মা লক্ষ্মী বসো ঘরে করতে করতে চলে গেলাম। আরেকটা দিদির প্রচুর শক্তি হওয়ায় সে একাই এক হাতে গ্যাসটা তুলে নিয়ে চলে গেল। তারপর চলে গিয়েছিলাম বাজারে কিছু পচা পচা সবজি কিনতে। সবজি কিনে নেওয়ার পর আবারও চলে গেলাম ভুসিমাল দোকানে। দোকানদার বলল, তোমরা কি সিগারেট খাবে? আরে না না, আমাদেরকে বলেনি, অন্য একজনকে বলেছে। আমরা ভিডিও করছিলাম তাই ওই কাকুটা বলল আমার দিকে একটু ক্যামেরাটা কর, আমি একটু হেসে দিই। তো তারপর আবার চলে গেছিলাম আরেকটা ভুসিমাল দোকানে। এটা আমাদের প্রিয় দাদুর দোকান। তারপর সামনে মাউন্ট এভারেস্ট দেখতে পাওয়ায় আমরা মাউন্ট এভারেস্টে পতাকার বদল কাঠি গেড়ে দিয়েই চলে এলাম। আর দেখো হাতে কর্নফ্লাওয়ার পেঁয়াজ সবকিছু নিয়ে আবারও চলে গেলাম মেসের দিক। সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম আর কাটাকাটি শুরু করে দিয়েছিলাম। সোয়াবিনের পকোড়া আর কফি হবে তাই কফিটা ফেটানো হচ্ছিল। তারপর সোয়াবিনের জন্য ময়দা মাখা হচ্ছিল আর আমরা ঝগড়া লেগে গিয়েছিলাম কে কাকে মাখাবো বলে। তার মধ্যে সোয়াবিন আর ফুলকপিটা দিয়ে মাখানো কমপ্লিট হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তেল গরম করতে দিয়ে সোয়াবিন আর ফুলকপির পকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে নিচ্ছিলাম। তারপর ভাজা কমপ্লিট হয়ে গেল। আমরা হাড় ভাতের মতন যে যেদিকে পারো খেয়ে নিলাম। সব খেয়ে শেষ করে দেওয়ার পর আবারও পকোড়া ভাজা চললো। তারপর দুধ গরম করা হলো কফির জন্য। কফি রেডি করতে করতে আলুগুলো ভেজে নিল। এই দেখো কফি রেডি হয়ে গেছে। তো ভাইতে দিয়ে আমরা কফি আর পকোড়া খাওয়ার জন্য চলে গেলাম। আর এখানে বর্ষাদি কফি খেয়ে বললো কফিটা দারুণ হয়েছে। আর একটু নাচ করতে করতে পকোড়া আর কফি খেয়ে নিলাম। আর এখানে লুলুদি দেখাচ্ছিল কিভাবে পকোড়াটা খেতে হয়। খেয়ে বললো যে হেভি লাগছে। আর আমাদের লিডার এখানে রান্না করছে আর আমরা এখানে মাতালের মতন একটু নাচ করে নিলাম। এখানে পেঁয়াজ ভাজা চলছে বেরেস্তার জন্য। তারপর আবারও রোমান্টিক গানে নাচ করে নিল দুই দিদি। রুদি চলে গিয়েছিল চুল্লু আনতে। আর এখানে সবকিছু রেডি হয়ে গেছে। আমাদের ভেজ বিরিয়ানি হবে তাই তরকারি হতে হতে আমি ব্রেক নিয়ে নিয়েছিলাম। আর দেখো বিরিয়ানির হাঁড়ি রেডি হয়ে গেছে। বিরিয়ানির মধ্যে তরকারি বেরেস্তা ঘি সব কেওড়া জল সবকিছু রেডি হয়ে যাওয়ার পর বিরিয়ানির দমে বসানো হলো। স্যালাড আর রায়তার জন্য গাজর শসা পেঁয়াজ লঙ্কা এগুলো কাটা হলো। আর দেখো রায়তা রেডি হয়ে গেছে আর স্যালাডের প্লেটটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপর বিরিয়ানি তো রেডি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপর সবাইকে এক এক করে সার্ভ করা হলো। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলো আর লাইক সাবস্ক্রাইব করে দিও। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।